আসল জান্নাত সোনার মদিনা। এই গজলটি বুঝতে পারলে আমি আমার এই যে ভাইজানের বাড়িতে পড়েছিলাম, আমাকে খুবই ভালো লাগে এই গজলটা পড়তে। তার জন্য আমি একা ছন্দ করে বলি, মুহাব্বতে বলেন আশিকদের আসল জান্নাত সোনার মদিনা। কারণ জান্নাত, ওই জান্নাতের যিনি মালিক তিনি তো আর হচ্ছেন মদিনা। তাহলে আশিকের আসল জান্নাত কি? জান্নাতের চাইতে দামি হচ্ছে মদিনা। কারণ কে हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़कर हम मदीना न जाए कहीं। यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। कि हमने आँखों से देखा नहीं है, मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है। আমি মানছি জান্নাত অত্যন্ত সুন্দর, বহুত আসি, लेकिन छोड़कर मदीना ना जाए कहीं। मदीना ছেড়ে কিন্তু কোথাও যাব না, क्योंकि জান্নাত কিন্তু মদিনার মধ্যে মজুদ আছে। কারণ জান্নাতের যিনি মালিক নবী মুস্তাফা, দু জাহানের বাদশা, তিনি তো মদিনায় আছেন। চলে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের চাইতে দামি মদিনা। কারণ নবীর জন্য দামি হয়েছে, নবীর জন্য মদিনা দামি। যাই হোক, কার জন্য গজলটা যেটা বলছে না বাংলা, একবার মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ের যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা বলে হয়ে যায় ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। মুহাব্বতে বলুন। আবার আমার বক্তব্য একদম শেষের দিকে হুজুর একটা গজলের বলার জন্য আবেদন করেছেন, আজ আমিনার ঘরে। এই গজলটা শেষে বলে কেমন করবো, তবে নবী পাকের হিকায়াতটা খুব শর্ট, বুঝতে পারলেন? আমি শুনিয়ে দিই ইনশাআল্লাহ, তারপর ইনশাআল্লাহ বক্তব্য শেষ। দেখুন নবী পাক কেমন রহমতের নবী, কেমন দয়াল নবী। আবার আমার নবী পাকের দরবারে কয়েকজন ইহুদি আমার নবী পাকের দরবারে আসে। আসার পরে নবী পাকের কাছে যখন বসলেন, যেহেতু নবী পাক দেখলেন যে ইহুদি তো মেহমান এলাম, ইহুদি হতে পারে কিন্তু মেহমান। আমার নবী পাক